দর্শক শ্রোতা, নির্বাচনে নয় ক্ষমতার লড়াইয়ে জিততে হবে আগামী সরকার যে গঠন করবেন তাকে। এবার আসেন, নির্বাচন তো হবে, তাহলে ক্ষমতার লড়াই কেন জিততে হবে? আপনাদের কি কারো মনে হয় আপনাদের কি কারো মনে হয় যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো বিশৃঙ্খলা ছাড়া এলাকার মানুষ, সমাজের মানুষ নির্বিচারে নির্বিঘ্নে সুস্থভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাসায় ফিরতে পারবেন? মানে কোনো মানুষ কি পারবেন যে তার পছন্দের প্রার্থীকে সুস্থভাবে, সুন্দরভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সেটা আবার বাক্সে পড়ে বাসায় ফিরবেন? সেরকম পরিবেশের কি নির্বাচন হবে আগামী নির্বাচন? আপনাদের কাছে কি মনে হয়? নাকি অন্য কিছু ঘটতে পারে? সুস্থ নির্বাচন কাকে বলে? দুই রকম হতে পারে। এক ধরনের সুস্থ নির্বাচন করে গেছে গত 16 বছর শেখ হাসিনা। শেখ হাসিনা আসলে সুস্থ নির্বাচন করছেন। সেটা কেন বলতেছি? নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করুক বা না করুক, শেখ হাসিনা নিজেই নির্বাচন আয়োজন করেছে। সেখানে 100%-এর ভিতরে 10% ভোটার উপস্থিতি না থাকলেও সেখানে কোনো মারামারি কাটাকাটি হয়নি। হয়তোবা হাতে কোনো কয়েকটি জায়গা হয়েছে, তাও তারা নিজেরা। এটা হচ্ছে এক ধরনের সুস্থ নির্বাচন, যে কোনো মারামারি হবে না। আরেকটা সুস্থ নির্বাচন হচ্ছে, সুস্থ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে যে নির্বাচনে কোনো মারামারি, খুনাখুনি হবে না, পাশাপাশি সবাই তার নিজের মতো নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সুস্থভাবে বাসায় ফিরতে পারবে। এখন আসেন, আগামী নির্বাচন কখনোই এ ধরনের সুস্থ হবে না। তা যে লড়াই করে জিতবে সেই ক্ষমতায় যাবে। যার কারণে আমি বলছি যে নির্বাচনে নয়, লড়াই করে আপনাকে জিততে হবে, ক্ষমতায় জিততে হবে, সেটা যে দলই হোক। এখন আসেন, লড়াই করতে গেলে তো অবশ্যই লোকবল লাগে, ভালো মানুষজন লাগে। তো এবার আসেন, সেটাও আপনারা ভাগ করতে পারবেন যে যেই দলের লোকবল বেশি, জনসমর্থন বেশি, সেই দল লড়াই করে চলে যাবে। এখন আসেন, জনসমর্থন হয়তো এক দলের 100 জন হতে পারে, অন্যজন 50 জন হতে পারে, কিন্তু যে দলের 50 জন তারা এই ভোটে জিতে, আপনার লড়াই করে জিতে গিয়েছে 100 জনকে হারিয়ে। সেটা কিভাবে? কারণ যে দলের 100 জন তারা ভদ্র, নম্র, তারা কখনো মারামারির সাথে জড়াবে না। আর যে দলের 50 জন তারা সারাক্ষণ মারামারি নিয়ে ব্যস্ত থাকে, তাই এটা তাদের জন্য দুধ ভাত। তাই তারা লড়াই করে 100 জনকে হারিয়ে তারা নিজেরা জিতে গেছে। এ হচ্ছে পার্থক্য। দর্শক শ্রোতা, যদি এমন ঘটনা ঘটে যে লড়াই করে যদি ক্ষমতায় যেতে হয়, তাহলে সেই জায়গায় জামায়াতের অবস্থান কোথায়, বিএনপির অবস্থান কোথায়? আকাশ আর পাতাল ব্যবধান। আরো অন্যান্য দল তো আছে। তো বিশৃঙ্খলা বা লড়াই করে যদি ক্ষমতা যেতে হয়, তাহলে সেই নির্বাচন কখনো সুস্থ হবে না। ডক্টর ইউনূস কি চাইলে পারবেন যে একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে, যেখানে কোনো বিশৃঙ্খলা হবে না? প্রশাসনকে কি পূর্ণ ক্ষমতা দিবে আর প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করবে নির্বাচনের জন্য? সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিএনপি ডিসেম্বরে নির্বাচনের জন্য প্রায় পাগল পাড়া হয়ে গেছে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার এপ্রিলে নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিয়েছেন এবং সেটাকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলাম। বিএনপি এখনো পর্যন্ত সে এপ্রিলের নির্বাচনকে স্বাগত জানাতে পারেন নাই। তারা এখনো সরকারকে চিন্তা করতে বলেছেন এবং সেখানে তারা দলীয় বৈঠকও করেছেন যে এই নির্বাচনকে তারা, এই এপ্রিলের নির্বাচন দেওয়াকে তারা স্বাগত জানাবেন কিনা। এছাড়া তারা নানা অজুহাত তুলে ধরেছেন যে এপ্রিলের আগে রমজানের ক্ষেত্রে প্রার্থীদের দ্বিগুণ খরচ হবে, প্রচারণা চালাইতে বিঘ্ন ঘটবে, বৃষ্টি বাদল, অনেক তারা সমস্যার কথা তারা তুলে ধরেছে। যাই হোক, আগামী নির্বাচন হবে ঠিকই, কিন্তু এই কথাটাই বাস্তব হবে, লড়াই করে হয়তো বা ক্ষমতায় যেতে হবে। যে যাক, এখন লড়াইয়ে যে জিতবে, নির্বাচনে কে জিতবে কে হারবে সেটা বিষয়, কিন্তু লড়াইতে জিততে হবে, যে জিতবে তাকে ক্ষমতা যেতে হবে। এটা থেকে একটা কাল্পনিক কথা আর কি। তবে আমরা চাইবো এই অন্তর্বর্তীকালীন সরকার যেন সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেয়, যাতে ভোটাররা নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাসায় ফিরতে পারবে, যেখানে কোনো ভোট কারচুপির কোনো ঘটনা ঘটবে না।